ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন দিন বলাটা ভুল হবে, বিকাল হয়ে গেছে। আজকে ভিডিও শ্যুট করতে করতে পুরো দিন আর কি পার হয়ে গেছে। যাই হোক, এখন বিকেলবেলা থেকেই শুরু করলাম। জানি না আজকে কতটা কি শ্যুট করতে পারবো কি পারবো না, তবে আর একটা অ্যাডেড শ্যুট আর কি বাকি আছে, তো সেটাই আর কি করবো বলে আবার ড্রেসটাকে চেঞ্জ করলাম, করে এখানে এখন বসলাম। ঠিক আছে, এই যে নেচার শিওরের এটা গতকালকে রাতেই করে নিয়েছি, সকালের কিছু শ্যুট বাকি ছিল, তো ওটাই এখন বসে বসে করছি। আর এদিকে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটাও আমি আজকে কমপ্লিট করে নিয়েছি পুরোটা। ঠিক আছে, তো এগুলোই করছি। করতে করতে কখন যে দিন ফুরিয়ে গেছে নিজে বুঝতে পারিনি। যাই হোক, এমনকি ঘরে আমার আর কি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসছে। তো চলো করে নিই কাজটা, পরে কথা হচ্ছে। ঠিক আছে, প্রমোশনাল ভিডিওগুলো ডান। ঠিক আছে, এবার আমি এখানে বসলাম। এই বড় পার্সেলটা এসছে, এটার মধ্যে সুরেক আছে, যেটা আমার ফ্ল্যাটে ছিল আগে, ওটা নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা আছে যেটা ভালো ভারী জিনিস, আনতে গিয়ে অনেকটাই ছিঁড়ে গেছে। এটা মানে আমি ছিঁড়িনি, তবে পার্সেলটা যখন আমার হাতে দিল তো তখনই ছিঁড়ে গেছে, তখনই এরকম ছেঁড়া ছিল। যাই হোক, এটা আছে হচ্ছে তোমার এরকম, এগুলো কি বলে বেসিনের ওখানে লাগিয়ে রাখে তোমার ওই ইয়ে করার জন্য, হাত মোছার জন্য টাওয়াল যেগুলো। তো মিশোর থেকে নিয়েছি আমি, খুব সুন্দর এসছে। একসাথে দুটো কম্বো অফার ছিল, বুঝেছো? তা এটা করলাম এই কারণেই, দুটো একসাথে নিলাম এই কারণেই। বেসিনের ওখানে একটা লাগিয়ে দেবো, আর একটা হচ্ছে কিচেনের ওখানে লাগিয়ে দেবো। আরে বাবা, কিচেনের ওখানে লাগিয়ে দেবো, কারণ ওখানে ওই তোমার যেগুলো আর কি হাত পরিষ্কার করার টাওয়াল, তারপরে কিচেন টাওয়াল যেগুলো থাকবে সেগুলো সব এগুলোতে রাখতে পারবো। খুব সুন্দর বেশ। এগুলো নানান রকম আর কি ইয়েতে ছিল, কি বলে ওটাকে, ডিজাইনের ছিল, স্কোয়ার ছিল, তারপরে তোমার গোল রাউন্ডের ছিল। এটা আমি এটাই নিলাম। দুটোর আমার দাম পড়েছে হচ্ছে, দাম দেওয়া থাকে না এখানে, থাকে তো, কোথায় দাম? ও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আমি নিজেই খুঁজছি। যাই হোক, এখানে আমি চোখে পাচ্ছি না দাম কি আছে না আছে। হ্যাঁ, আমি দেখে বলে দেবো। যদি তোমরা নিতে চাও তো আমি লিঙ্কটা ইয়ে করে দেবো, কমেন্ট পিন করে দেবো, নিলে নিও। মিশোর থেকে নিয়েছি। চলো এবার সুরেক যেটা আছে এটাকে ওপেন করি। এখন দেখি, যদি মন হয় তাহলে আমি ইয়ে করব, তোমার কি বলো ওটাকে, সেট করব। আর এটা তো খুলে দেখতেও হবে যে ভালো আছে কি। এর আগে আমার কাছে যেরকম ছিল সেই সেম জিনিস আমি দিয়েছি অর্ডার, সব মুখ খুলেছি, সব দেখতে একটা একটা করে পড়তে শুরু করেছি। এটাই ছিল আমার কাছে। এই দেখো, এটা এটা অনেক সুন্দর। এবারও জিনিসটা বেশ ভালো এসছে। আসলে কি বলতো, ঘরে যখন রাখবোই প্লেন পাওয়া যায়, কিন্তু ঘরে যখন রাখবো তো মানুষ কেন বুঝবে যে এটা আমার সুরেক আছে, তাই না? তোমরা যখন দেখবে তখন তো বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে, কেন পারবে না? আমি তো বলে দিচ্ছি ভিডিওতে। যাই হোক, এর মধ্যে স্ট্যান্ড আছে, তারপরে তোমার এই কালো ইয়েগুলো আছে যেগুলো মিডিলে পাতে। ঠিক আছে, এই যে এর আগে যেটা আমার ছিল ফ্ল্যাটের, ওটার এই ক্লিপগুলো নষ্ট হয়ে গেছিলো। এবার ক্লিপ এগুলো আর কি এক্সট্রা কিনতেও পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কিনলে হয়ে যেত, কিন্তু এর যে এই কাপড়টা, এই যে উপরের কভারটা, এটা আমাদের ফোরিং আছে, আর ফোরিংয়ের বাচ্চা দুটো মিলে ছিঁড়ে দিয়েছে। এগুলো তো খুব মানে বেশি ইয়ে হয় না, হালকা হয়। তো যাই হোক, ওরা নাখুন লাগিয়ে উঠেছে, আর ওদের নাখুনে এগুলো ছিঁড়ে গেছে, তো এই জন্য ওটা আর নিলাম না। এখন ছেঁড়া নিয়ে আমি কি করবো, তো আবার নিতে হলো।
নাহলে তো ওটা দিয়েই আমি কাজ চালিয়ে নিতে পারতাম। তাই যে এখন একটু রেডি হলাম, দেখতে পাচ্ছ সাজুগুজু কমপ্লিট। এই প্যান্টটা অনেকদিন বাদে আর কি বের করে এটা পরলাম, এই টপটা পরলাম, এই শর্ট কুর্তিটা, সরি টপ বলছি। তো এরকমভাবে হালকা ফুলকাভাবে রেডি হয়েছি, ঠিক আছে। চুলটা এরকমভাবে আটকে নিলাম। এখানে একটা ব্রেসলেট অনেকদিন বাদে খুঁজে পেয়েছি, তো এগুলো আমি আর কি আগে বিক্রি করতাম, তো আমি এটা আমার জন্য রেখে দিয়েছিলাম। যাই হোক আজকে পরলাম এটা, রেডি আমি। এখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে তোমার কাছে গাড়ি থাকুক বা না থাকুক, তুমি কোথাও যাওয়ার হলে অনলাইনে তুমি ওলা বলো, উবের বলো, র্যাপিডো বলো, যাই হোক বুক করে নাও। এখানে বাইক পাওয়া যাবে, তারপরে 4 চাকা 3 চাকা সবই অ্যাভেলেবেল আছে। আর এখানে একটা জিনিস খুব ভালো যে কোথাও মানে একটু বেশি দূরে যেতে হলে, আমাদের ওখানে যেরকম ট্রেন বেশি অ্যাভেলেবেল, এখানে মেট্রো অনেক ভালো, মানে সব সময় চলতে থাকে। আমি তো এই তো তোমার নয়ডাতে গেলাম দুবার করে দাদার ওখানে, তো মেট্রোতে গেলাম, খুব ভালো লেগেছে সত্যি বলছি। এখান থেকে যা আর কি ভাড়া নেয়, তো তাতে মেট্রো চড়ে শান্তি, আর তাও আবার এসি মেট্রো, কি মজা, ও হো। যাই হোক এই জিনিসগুলো আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আস্তে আস্তে সত্যি বলতে দিল্লি শহরটা ভালো লাগতে শুরু করেছে। হ্যাঁ, এরকম বলবো না যে আগে আমার পছন্দ ছিল না। 2018 সালে যখন আমি এসেছিলাম তখনও আমার দিল্লি শহরটাকে ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে কখনো ভাবতে পারিনি যে এখানেই আমি মানে থাকবো, তো এখন থাকছি, ভালো তো লাগতেই হবে, তাই না। আমি ঘরে না বসে থেকে র্যাপিডোতে অটো বুক করে বেরিয়ে পড়তে পারি ঘুরতে, আবার ওখান থেকে ঘুরে টুরে র্যাপিডো বা ওলা বুক করে চলে আসলাম ঘরে। তো ওই জন্যই আর কি এখন রেডি হয়ে বেরোচ্ছি, ঠিক আছে। চুলগুলো অনেক দিন হয়ে গেল কাটা হয় না, ক্লিপটা ব্যাকা হয়েছে নাকি, হ্যাঁ মনে হচ্ছে। যাই হোক অনেক দিন বলতে কি 1 বছর প্রায় হয়ে গেল কাটা হয় না, তো অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবছিলাম যে একটু কাটিং করব পুজোর আগে। যাই হোক চলো একটু যাই ঘুরে আসি। আমি বুক করে দিয়েছি র্যাপিডোতে অটো, তো চলে আসবেন উনি আর কিছুক্ষণের মধ্যে। ঠাম্মি তো এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে। ঠাম্মিকে বললাম, তো বললে যাবো না, তুই যা, চল। আমি সত্যি বলতে এখানে এসে এই জিনিসগুলো শিখেছি আর অনেকটা হেল্প হয়। চলে আসলাম, এই তো। হ্যাঁ, ঠাম্মি ফোন করে বললো যে কারেন্ট নেই। কিরম হলো, বললাম যে কারেন্ট নেই, বলছে না এইদিকে কারোরই তো নেই। তাই বললাম যা বাবা, একা একা অন্ধকারে, আমাদের তো সেই চার্জার লাইট টাইটও কিছু নেই। তো যাই হোক আসার সময় 2টো রোল নিয়ে আসলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে পাত্তাকপি সরানো, তারপরে তোমার কি বলো ওটাকে, কি একটা দেয়, চাউমিন সরানো এখানকার। না এই রোলটা ভালো, খেয়ে দেখো সুন্দর। তো ঠাম্মির জন্য এনেছি হচ্ছে পনির রোল, এই যে এরকম নিশান বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই নাও, পুরোটা খাও, আমি তুমি এই একটা খাও, ব্যাস হয়ে যাবে। আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে। কেমন কেমন বলো, আচ্ছা না আলাদা, অন্যরকম। হ্যাঁ, আর এই যে তোমার পনির রোলটা দেখো কত সুন্দর, পনির টনির পুরো একদম ভর্তি করা, পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব আছে, খুব সুন্দর হয় খেতে। রোল খেয়ে এখানে গোল হয়ে বসে পড়লাম, ঠিক আছে। বাবু হয়ে বসেছি, গোল হয়ে না, এমনি আমি গোল আছি। যাই হোক দেখো, হ্যাঁ সরব। তো এখানে ঠাম্মি একটু চা বানিয়ে নিয়ে আসলো, সন্ধ্যাবেলা থেকে চাটা কিছু খাওয়া হয়নি, মাথা ব্যথা যেন ধরে আছে। তো এখন এখানে বসলাম, ভাবলাম যে চলো এটা সেট করে নিই, দেখি যদি কোনো রকম খারাপ কিছু হয় তো রিটার্ন করতে পারবো, আর যদি ভালো হয় তো ভালো হয়ে যাবে। এখনো পর্যন্ত ভিডিওগুলো এডিট করিনি, তোমার ভিডিও শ্যুট করেই আমি চলে গেছিলাম। ওই ভাববি না কিছু। আচ্ছা এখানে ম্যানুয়াল দিয়েছে, যখন দাদুদের বাড়ির ওইটা আমি সেট করেছিলাম তখন ছিল না কিছু, এটা দিয়েছে কত সুন্দর।
ভালো জায়গায় থাকলে, ভালো ভালো কিছু কথা শুনলে, ভালো মানুষের মধ্যে তোমরা মানে স্টে করলে, তখন ভালো ভালো কিছু তোমার ভিতর থেকে প্রোভাইড করবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক বললাম তো? একটু বেশি ইংলিশ হয়ে যাচ্ছে না আমার মুখ দিয়ে, ফাঁস করে বেরিয়ে যাচ্ছে, আমিও দেখছি, কিন্তু জানি না আমি ভুং ভাং ইংলিশ বলছি কি। আমি ভাবছিলাম কি যে দেখো, ভালো জায়গায় আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালোভাবে চলছি, তো এর পাশাপাশি না মানে স্পোকেন ইংলিশের যে আর কি অনলাইন ক্লাসগুলো হয় সেগুলো নেওয়ার একটু চেষ্টা করব। তাহলে কি হবে, ইংলিশটাও ইজি হবে আমার জন্য। কারণ আজকালকার রাস্তাঘাটে চলতে গেলে হিন্দি, ইংলিশ, বাংলা সবকটারই আর কি দরকার, সব দিক দিয়ে যদি মানে ভালো হতে চাও। ইন ফিউচার তোমার লাইফটাও ভালো হবে। ওই দেখো আবার ইংলিশ বলছি, দেখাচ্ছ কি জ্বালা। দেখবো, ঠিক আছে, চেষ্টা আছে অনেক কিছু করার, যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব ভুলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার, সবার সামনে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করার দিন এসছে, তো সেটাই করবো, ঠিক আছে। হ্যাঁ, পিচবোর্ড কেটে দিলেও হবে। তাই এই যে এত বড় হয়েছে, এটা তোমার 6 থাকের আছে আর কি, 6 তাকের। তো এবার কাপড়টা পরিয়ে দেবো ওর। তাই যে দেখতে পেলে এই যে সুন্দর বেশ সুর একটা, ঠিক আছে, সেট করার পরে এরকম লাগছে পুরো একদম খুব সুন্দর। এর আগেও আমি নিয়েছিলাম এই সেম এরকম একটু তোমার ইয়ে হলে না, মানে ডিজাইন করা থাকলে ঘরে রাখো, কেউ বুঝতেই পারবে না সুরে। আমার তো খুব ভালো লাগে এটা, আর এর কালারটাও আমার খুব ভালো লেগেছে। না এখানে লেখা নেই, না এই যে শুধু ডিজাইন করা। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হয়। তাই যে এখন এখানে চলে আসলো গ্রিন টি, ঠিক আছে, বসে বসে মালাই খাচ্ছে দেখো দুধের স্বর। ঠাম্মি বলছে নষ্ট হবে, ইয়ে তুই খেয়ে নে। তাই আমি বললাম অতটা আমি খাবো না ঠাম্মি, তুমি একটু খাও আমি একটু খাই। ফেলে দেওয়ার থেকে তো ভালো ফ্রিজ নেই। হ্যাঁ ওটাই, থাকলে জমিয়ে ঘি করা যেত, কি আর করা যা মালাই হয় তার ফেলে দিতেও মায়া লাগে, এত দুধের স্বর, আর একদম মোটা লেয়ার পরে এত রকম স্বর ফেলে দেওয়া যায়। হ্যাঁ ওইটাই, তুই পেটে দিয়ে একদম মোটা হয়ে আছে। আর তোমরা অনেকেই বলছিলে যে কয়েকদিন ঘরের খাবার দাবার খেয়ে মুখ টুকগুলো একটু ফোলা ফোলা কম লাগছে, একটু মানে নিজেকে কম লাগছে। তো ঠাম্মিও আর কি এই কথাটাই বলছিল আজকে। তা আমি বললাম তাহলে মনে হয় গ্রিন টিটা খাচ্ছি ওই জন্যই মানে ইয়েটা হচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা খেয়ে ভালো পটি হচ্ছে, অনেক ভালো। তো আমি তো শুধু মানে রাতে খাই, সকালে মনে থাকে না ঘুম থেকে উঠে। যদি সকালেও মানে খালি পেটে খেতাম তাহলে মনে হয় ভালো হতো। আর এখন দুধের স্বরের কোনো উপায় মানে নেই, কি করব, তো ওই জন্য ওগুলো খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই যে ড্রেসিং টেবিলটা কিন্তু একদম কমপ্লিট, ঠিক আছে। আমি যখন বাড়ি ছিলাম না তখন ঠাম্মি এই ভিতরে সব কিছু রেখেছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে, আর এটা পুরোটা কমপ্লিট, পুরো একদম নতুন হয়ে গেছে না, মনে হচ্ছে যেন নতুন কিনেছি এটা আমি। এই দেখো সুর একটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার ওর মধ্যে না জুতোও রাখতে পারবো নিচে, আর উপরে না কিছু জিনিস আমি রাখতে পারবো, যেরকম আমার অ্যাডের প্রোডাক্টগুলো ওগুলোও আমি এখানে রাখতে পারবো, বা আদার্স যেগুলো আর কি কাপড় চোপড় আছে, যেরকম ডেলি ইউজের যে কাপড়গুলো আছে সেগুলো এখানে ঝুলছে, মানে আছে ওখানে, তো ওগুলো এখানে রাখা যাবে। চলো এখন ঘুমাবো। ঠাম্মি শুয়ে ওখানে জগদ্ধাত্রী দেখছে, আর আমি এখানে এই যে বিছানা করে নিয়েছি, ঠিক আছে। আজকে দরজাটা বন্ধ করে রেখেছি, ব্যালকনি খুলে আর কি ঠাম্মি ওইদিকে ব্যালকনির দিকে ছিল বলে বেশ মশা ঢুকে গেছে অনেকটাই। এখানে একটা সুবিধা আছে যে এই যে নেটের এই ইয়েটা দেওয়া থাকে তোমার উইন্ডোর করা জাল, তো এতে না মশা টশা কিছু ঢোকে না। তো কাঠের যেটা আছে সেটাকে খুলে রেখে দাও, বা কাঠের দরজা যেটা আছে সেটাকে খুলে রেখে দাও, হাওয়া চলাচল করতে থাকে ঘরের মধ্যে। তো আজকে আর কি ঠাম্মি খুলে রেখে দিয়েছিল, যার কারণে ঢুকে গেছে। তো এখন বন্ধ করে দিলাম, দুদিকে দুটো মশা মারার ধূপ জ্বালিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে মরে যাবে ওরা, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা সেটা জানিও। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।